হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সপ্লেন জোন বাংলা। আজ আমি তোমাদের জন্য একেবারে একটি নতুন মুভি নিয়ে চলে এসেছি। মুভিটির নাম হলো পরম সুন্দরী। মুভিটিতে দেখানো হয়েছে যে স্বপ্ন এবং বাস্তবের মধ্যে নিজের মনের কথা শোনাটা কতটা জরুরি। তাই সময় নষ্ট না করে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করো, যাতে নতুন কোনো ভিডিও আসলে সেগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। মুভিটির শুরুতেই আমরা পরম নামের একটি ছেলেকে দেখতে পাই, যাকে মারার জন্য গ্রামবাসীরা তার পেছনে তাড়া করে। তাই পরম নিজেকে বাঁচাবার জন্য একটা নদীর জলে ঝাঁপ দেয়। এসবের কারণ কি সেটি জানতে হলে আমাদের ফ্ল্যাশব্যাকে যেতে হবে। পরমের বাবা ছিল একজন বিশাল বড় বিজনেসম্যান, কিন্তু পরম কখনো কোনো প্রজেক্টের ওপর কাজ করে সাকসেসফুল হতে পারেনি। সে সবসময়ই তার বাবার টাকা নষ্ট করেছে। পরেই পরমের সঙ্গে দেখা হয় শেখর নামের একটি ছেলের, যে কিনা নতুন একটা অ্যাপ তৈরির কথা ভেবেছে। অ্যাপটির নাম হলো ফাইন্ড মাই সোলমেট। তবে এই অ্যাপটি এখনও তৈরি হয়নি। তবে শেখর চায় যে অ্যাপটি যেন পরমই বানায়, আর পরমই যেন এই অ্যাপটির পেছনে টাকা ইনভেস্ট করে। শেখর পরমকে বলে যে এই অ্যাপটির মাধ্যমে সবাই সবার সোলমেটকে খুব সহজেই খুঁজে নিতে পারবে। কিন্তু তার কাছে অত টাকা না থাকায় সে অনেকটা সাহস নিয়ে তার বাবার সামনে গিয়ে দাঁড়ায় এবং এই অ্যাপটির ব্যাপারে কথা বলে। আর তার সাথে সাথে এটিও জানায় যে অ্যাপটি বানানোর জন্য তার 5 কোটি টাকা প্রয়োজন। কিন্তু এই সব কিছু শোনার পরে তার বাবা প্রচণ্ড রেগে যায়, কারণ এর আগে পরম কোটি কোটি টাকা নষ্ট করেছে। এরপর তিনি বলেন যে আমি তো ভেবেছিলাম তোমার অফিসটাই বিক্রি করে দেব, কিন্তু তুমি আবার আমার কাছে টাকা ডিমান্ড করতে চলে এসেছো। কিন্তু পরম বিভিন্নভাবে তার বাবাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে এবং সে বলে যে এইবার যদি আমি কোনোভাবে তোমার টাকা নষ্ট করি তাহলে কখনো তোমার কাছে টাকা চাইবো না। এই সব কিছু শোনার পর পরমের বাবা তাকে বলে যে আমি তোমাকে 1 মাস সময় দিচ্ছি, যদি তুমি নিজের জন্য কোনো সত্যিকারের সোলমেট খুঁজে নিয়ে আসতে পারো তাহলেই আমি তোমাকে টাকা দেবো, তার আগে না। পরম তার বাবার এই শর্তে রাজি হয়ে যায় এবং বিভিন্ন দিক থেকে ডাটা কালেক্ট করার পর এবং এই অ্যাপের দ্বারা সুন্দরী নামের একটি মেয়ের সম্পর্কে সে জানতে পারে, যে মেয়েটি কেরালাতে থাকে এবং হসপিটালিটিতে কাজ করে। পরম এবার এই সুন্দরী নামের মেয়েটাকেই তার সোলমেট বানানোর সিদ্ধান্ত নেয় এবং পরের দিন জ্যাকি নামের একটি ছেলেকে নিয়ে কেরালায় সুন্দরীর বাড়িতে গিয়ে হাজির হয়। প্রথম দেখাতেই সুন্দরীকে পরমের খুব ভালো লেগে যায়। তবে সুন্দরীর বাড়িতে যাওয়ার পর পরমদের দেখে সুন্দরী ভাবে যে তারা হয়তো তাদের বাড়িটাকে কিনতে এসেছে, সেই জন্য সে তাদের ওপর আক্রমণ করতে যাবে। ঠিক তখনই পরম বলে জানায় যে সে আসলে কেরালার কালচার সম্পর্কে জানতে এসেছে। সুন্দরীর বাড়িতে সে আর তার বোন ছাড়া আর কেউ থাকে না। সুন্দরী একজন খুবই ভালো ডান্সার এবং সে খুবই ট্যালেন্টেড, এমনকি 3-4 রকমের ভাষাও জানে। তবে ঘর চালানোর জন্য তাকে হসপিটালিটির কাজ করতে হয়। ভেতরে যাওয়ার পর পরম সুন্দরীকে বলে যে আমি এই মানুষগুলোর সম্পর্কে জানতে চাই, তুমি আমাকে এই জায়গাটা ঘুরিয়ে দেখাবে। কিন্তু সুন্দরী রাজি হয় না। পরের দিন সকালে যখন পরম মর্নিং ওয়াকে বেরিয়েছিল, ঠিক তখনই গ্রামের কিছু মানুষ তাকে তাড়া করে, কারণ পরম শুধুমাত্র একটা নিক্কর পরে বেরিয়েছিল, যেটা কেরালার মানুষজনের কাছে অত্যন্ত অসম্মানজনক। এরপর একদিন পরম সুন্দরীকে খুশি করার জন্য পরোটা বানায়, যেটা সুন্দরীর বোন আম্মুর খুবই পছন্দ হয়। তবে সুন্দরীর এটি খুব একটা পছন্দ হয় না। সুন্দরী লক্ষ্য করে যে পরমের সাউথ ইন্ডিয়ান লোকেদের বিষয়ে খুব বেশি একটা নলেজ ছিল না। সেই জন্য সুন্দরী পরমকে শায়েস্তা করার জন্য তার একটা আঙ্কেলের কাছে পাঠিয়ে দেয়। আর তার আঙ্কেল একটা লোকের সঙ্গে পরমকে ফাইট করতে বাধ্য করে। লোকটি যদিও প্রফেশনাল ফাইটার ছিল, কিন্তু তবুও কোনো না কোনোভাবে পরমই ঠিক জিতে যায়। আর এই দেখে সুন্দরী আর তার আঙ্কেল দুজনেই খুব ইমপ্রেসড হয়। আর এই কারণেই সুন্দরী পরমকে সাউথ ইন্ডিয়ায় ঘোরানোর জন্য রাজি হয়ে যায়। আর এরপরেই তারা ঘুরতে বেরিয়ে পড়ে। তারা প্রচুর গল্প করে এবং একসঙ্গে অনেকটা সময় কাটাতে থাকে। আর কিছুক্ষণ পরেই খুব বৃষ্টি শুরু হয়ে যায়। তাই তখন তারা দুজনে একটি চার্চে এসে হাজির হয়। পরম তখন সুন্দরীকে বলে যে আজ ভগবানের সামনে তুমি তোমার মনের কথাটা বলো। সুন্দরী বলে যে যতদিন তার বাবা মা বেঁচে ছিল ততদিন তাকে কোনো কাজ করতে হয়নি, কিন্তু এখন তাকে বাধ্য হয়ে হসপিটালিটির কাজ করতে হয়। সে এই কাজটা একেবারেই পছন্দ করে না, কিন্তু তবুও বাধ্য হয়ে করতে হয়। সে তো শুধু মোহিনীনাট্যম করতে চায়। আর এরপরেই আমরা দেখতে পাই যে পরম এবং সুন্দরী দুজনেই দুজনকে পছন্দ করতে শুরু করেছিল। পরম এবার ঠিক করে যে সুন্দরীকে তার মনের কথা বলবে, কিন্তু ঠিক তখনই তার ফোনে শেখরের ফোন আসে। আর শেখর পরমকে জানায় যে অ্যাপটি তারা বানাবে বলে ঠিক করেছিল তার জন্য অ্যাডভান্স কিছু টাকার প্রয়োজন। পরম যদি এখনই টাকাটা দিতে না পারে তাহলে তারা নতুন ইনভেস্টরকে খুঁজে নেবে।
পরম এই কথা শুনে কিছুটা সময় চেয়ে নেয়, আর পরম বুঝতে পারে যে তার কাছে আর বেশি সময় নেই। একদিন পরম সুন্দরীকে তার মনের কথা বলবে বলে ঠিক করে, কিন্তু যখনই সে তার সামনে গিয়ে দাঁড়ায় ঠিক তখনই এন্ট্রি হয় ভীরু নামের একটি ছেলের, যে কিনা সুন্দরীর ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। তার বাবা মা এটা ঠিক করে যে বড় হলে তাদের দুজনের বিয়ে দেবে। এরপর পরম মন খারাপ করে ওখান থেকে বেরিয়ে যেতে থাকে। ঠিক তখনই তার সঙ্গে আম্মুর দেখা হয়। আম্মু তখন বলে যে বাবা মা চলে যাওয়ার পর সুন্দরী খুব একা হয়ে যায়। আম্মুই সুন্দরীর নামে অনেকগুলো প্রোফাইল তৈরি করেছে, কিন্তু এ বিষয়ে সুন্দরী কিছু জানে না। আম্মু চাই পরম যেন সুন্দরীর সোলমেট হয়। এই কথা শোনার পর পরম ঠিক করে যে সে কেরালা থেকে কোথাও যাবে না, আর যদি যায় তো সুন্দরীকে সাথে নিয়ে যাবে। সুন্দরীর মনেও অনেক কনফিউশনের সৃষ্টি হয়। বীরু নামের ছেলেটা খুবই ভালো, খুবই কেয়ারিং এবং স্মার্ট, কিন্তু তার সত্ত্বেও পরমের প্রতি তার কোথাও না কোথাও একটা ভালো লাগা তৈরি হয়েছিল। সুন্দরী ঠিক করতে পারছিল না যে সে কী চায়। এরপর একদিন ভীরু আর সুন্দরীর এনগেজমেন্টের দিন আসে, আর সেই সময় কিছু মানুষের সঙ্গে পরম ঝগড়া করে এবং তার মধ্যে একজনকে তুলে একটা জায়গায় ফেলে দেয়। কিন্তু ছেলেটির প্রচণ্ড চোট লাগায় পরম তাকে আবার হসপিটালে ভর্তি করে। পরমের এই মানসিকতা দেখে সুন্দরীর মনে তার প্রতি আরও একটা ভালো লাগার সৃষ্টি হয়। সুন্দরী এবার বাড়ি এসে তার বোনের সঙ্গে সমস্ত কথা শেয়ার করে। তার বোন তাকে বলে যে তোমার মন এবং ব্রেনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে, আর আমি জানি যে তোমার মন পরমকেই চাইছে, তবে আমার মনে হয় তোমার পরমকে সব কিছু এবার বলে দেওয়া উচিত। সুন্দরী তখনই পরমকে তার মনের কথা বলতে যায়, আর তখনই সেখানে পরমের বাবা চলে আসে এবং বলে যে শেখর নামের লোকটি এক নম্বরের ফেক এবং ফ্রড লোক, আর যে অ্যাপের কথা সে বলেছে সেটিও ফেক অ্যাপ। এরপর পরমের বাবা তাকে বলে যে সুন্দরীকে গিয়ে সমস্ত কথা বলে দিতে, আর পরমও তার বাবার কথা শুনে সুন্দরীর কাছে যায়। অন্যদিকে সুন্দরীও তাকে তার মনের কথা বলতে আসছিল, কিন্তু সুন্দরী কিছু বলার আগেই পরম তাকে বলে যে সেখানে সে একটি অ্যাপের ব্যাপারে এক্সপেরিমেন্ট করতে এসেছিল, তার সুন্দরীর প্রতি কোনো ফিলিংসই নেই। এই কথা শোনার পর সুন্দরী খুব কষ্ট পায়। তবে পরম ভীরুকে কথা দিয়েছিল যে নৌকা ম্যাচে সে তার সঙ্গ দেবে, সেই জন্য ম্যাচের দিন পরম ভীরুর সাথে যায় এবং সবার সামনে পরম বসে থাকে আর খুব সুন্দরভাবে নৌকো ব্যালেন্স করে। আর এই ব্যালেন্স করাটা তাকে সুন্দরীই শিখিয়েছিল, এবং ম্যাচ শেষে দেখা যায় যে পরম রায় ট্রফি জিতে নেয়। আর এরপরেই পরম ঠিক করে যে সে বাড়ি ফিরে যাবে, কিন্তু তার বাবা তখন বুঝতে পারে যে পরম সুন্দরীকে ইউজ করেনি, সে তাকে সত্যিই ভালোবাসে। আর অন্যদিকে সুন্দরীও পরমকে ভালোবাসে। আর তার বাবা তখন তাকে বলে যে আমি ভেবেছিলাম তুই হয়তো সুন্দরীকে শুধু ইউজ করেছিস ওই অ্যাপের ব্যাপারে এক্সপেরিমেন্ট করার জন্য, কিন্তু এখন বুঝতে পারছি যে তুই ওকে ভালোবাসিস, আর তুই যদি একবার ফ্লাইটে বসে যাস তাহলে সারা জীবন ধরে আফসোস করবি। তুই সুন্দরীর কাছে ফিরে যা। এরপর পরম সুন্দরীর কাছে আসে এবং সুন্দরীকে সে বলে যে যদিও আমি এখানে ওই অ্যাপের ব্যাপারে এক্সপেরিমেন্ট করতে এসেছিলাম, কিন্তু তার সাথে সাথে এটাও সত্যি যে আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। কিন্তু পরমের মুখে এ কথা শোনার পরে সুন্দরী খুবই রেগে যায় এবং চিল্লাতে থাকে আর বলে যে এটা কোনো সময় না এইসব কথা বলার জন্য, কারণ সেদিনই ভীরুর সঙ্গে সুন্দরীর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তখনই গ্রামবাসীরা ভেবে বসে যে পরম হয়তো ভীরুর থেকে সুন্দরীকে আলাদা করতে এসেছে, আর এই কারণেই তারা পরমকে মারার জন্য তার পেছন পেছন ধাওয়া করতে থাকে, আর পরমও তাদের হাত থেকে বাঁচার জন্য পালাতে থাকে। ঠিক তখনই সুন্দরীর ঘরে ভীরু আসে আর সুন্দরীকে বলে যে আমি অনেক আগে থেকেই জানতাম যে তোমরা দুজন দুজনকে খুব পছন্দ করো, আমি তো শুধু এটা দেখছিলাম যে তোমরা কোন পর্যায়ে যেতে পারো। এই কথা বলার পর সে সুন্দরীকে পরমের কাছে যেতে বলে, আর এরপর সুন্দরী এক দৌড়ে পরমের কাছে যায় এবং যাওয়ার পর সে তাকে কিস করে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন, এবং আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।